নমস্কার, এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আগের দিন সিলোজিজমের যেটা ফার্স্ট পার্ট ছিল সেখানে আমরা দেখেছিলাম বেসিক কনসেপ্ট সাম এ আর বি, সেটা দেখেছিলাম। এবং তার সঙ্গে সাম এ আর নট বি, অল এ আর বি এবং নো এ আর বি এর জাস্ট ভেন ডায়াগ্রাম গুলো দেখেছিলাম। এবং ডিটেলসে পড়েছিলাম সাম এ আর বি, সেটা ডিটেলসে পড়েছিলাম। সেটার বেসিক কনসেপ্ট, সেটা রিলেটেড কনক্লুশন কি, কোনটা কি হতে পারে সেটা দেখেছিলাম। তো আজকে দেখবো সাম এ আর নট বি, এটার আমরা বেসিক এটা দেখে নেব। সাম এয়ার নট বি, ঠিক আছে। আমি স্টেটমেন্টটা লিখি প্রথমে। সাম এয়ার, সাম এয়ার নট বি। তো এটা হচ্ছে কি স্টেটমেন্ট। তো এটা আমরা ভেন ডায়াগ্রাম কি করে আঁকবো এর আগের দিনও দেখিয়েছিলাম, আজকে আবার ডিটেলসে বলছি। সাম এয়ার নট বি, এটা হচ্ছে এ এলিমেন্ট, এটা হচ্ছে গিয়ে বি এলিমেন্ট। ওকে, সাম এয়ার নট বি তার মানে কি এর কিছুটা অংশ বি নয়। ধরুন এটা এর কিছুটা অংশ, এই এর কিছুটা অংশ বি নয়, ঠিক আছে। এর কিছুটা অংশ বি নয়। এই যে এর কিছুটা অংশ বি নয়, এই এইটুকু অংশ কিন্তু মানে পুরো বি এর সঙ্গে কিন্তু এর সম্পর্ক নেই। মানে পুরো বি এর সঙ্গে কিন্তু এর সম্পর্ক রেস্ট্রিকশন আছে, ঠিক আছে। এইটুকু অংশ, এইটুকু অংশ কিন্তু কখনোই বিতে যেতে পারবে না। বোঝা গেল? এর বাকি অংশগুলো হয়তো বিতে যেতে পারে, হয়তো মানে পসিবিলিটিতে, ঠিক আছে। আমি যদি কনক্লুশন বলি, এবং কনক্লুশনে আসার আগে এই রিলেটেড যে স্টোরিটা, যেটা আমি এর আগের দিনও বলেছিলাম, আর একবার স্টোরিটা যেটা আজকে ডিটেলসে পড়ছি স্টোরিটা বলে দিই। এটা মনে রাখবেন কি করে, অনেকে বুঝতে পারে না সাম এ আর নট বি ব্যাপারটা কি। দেখুন, ধরুন এ আর বি দুটো ফ্যামিলি আছে, ঠিক আছে। এ একটা ফ্যামিলি আর হচ্ছে কি বি একটা ফ্যামিলি। এবার এতে 1 2 3 4 চারজন মেম্বার আছে। কজন মেম্বার আছে? 1 2 3 4, চারজন মেম্বার আছে, ঠিক আছে। ধরুন এই যে এই অংশটুকু যার সঙ্গে বিয়ের সম্পর্ক নেই, ধরুন সেই মেম্বারটা হচ্ছে 4 নম্বর মেম্বার। তার মানে ধরুন 4 নম্বর মেম্বারটার সঙ্গে বি ফ্যামিলির কিন্তু কারো সম্পর্ক নাই, ঠিক আছে। 1 2 3, এই তিনটে মেম্বারের সঙ্গে কিন্তু সম্পর্ক আছে বি ফ্যামিলির, কিন্তু 4 নম্বর মেম্বার কিন্তু বি ফ্যামিলির সঙ্গে সম্পর্ক নাই, ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে। সেজন্য 4 নম্বর মেম্বার কিন্তু কোনো সময়তেই বি ফ্যামিলিতে যাবে না বেড়াতে। 1 2 3 যেতে পারে, ঠিক আছে। আমি পসিবিলিটি কথা বলছি, 1 2 3 এই তিনটে মেম্বার কিন্তু যেতেই পারে বি ফ্যামিলিতে, ঠিক আছে। কিন্তু 4 নম্বর মেম্বার কিন্তু কখনোই বি ফ্যামিলিতে যাবে না। এবার ধরুন বি ফ্যামিলি কোনোদিন নেমন্তন্ন করলো, ঠিক আছে, এই ফ্যামিলিকে নেমন্তন্ন করলো, তাহলে পুরো এ কি কোনোদিন বি ফ্যামিলির মধ্যে যাবে? পুরো এ তো বি ফ্যামিলির বাড়িতে যাবেই না। কেন যাবে না? কারণ পুরো এর মধ্যে 4 নম্বর ব্যক্তি পড়ে যাচ্ছে। যেহেতু 4 নম্বর ব্যক্তির সঙ্গে বি ফ্যামিলির কারো সম্পর্ক নেই, সেই জন্য 4 নম্বর ব্যক্তি তো বি ফ্যামিলিতে যেতে পারবে না। তাহলে পুরো এটাকে যদি ধরি, তাহলে পুরো এ কিন্তু কোনোদিনই বি ফ্যামিলিতে যেতে পারবে না। কিন্তু কিন্তু আহ, মানে বাকি যে 3 জন মেম্বার আছে, 1 2 3, এই 3 জন মেম্বার কিন্তু বি ফ্যামিলিতে যেতেই পারে, ঠিক আছে। তাদের সঙ্গে তো আর কিছু হয়নি, বি ফ্যামিলি তারা যেতেই পারে। কিন্তু 4 নম্বর ব্যক্তি, এই যে 4 নম্বর ব্যক্তি, সে কিন্তু কখনো বি ফ্যামিলিতে যেতে পারবে না, ঠিক আছে। 1 2 3, এরা কিন্তু বি ফ্যামিলিতে যেতে পারে, ঠিক আছে। পসিবিলিটিতেই বলছি, সবকিছু সবই কিন্তু পসিবিলিটিতে হচ্ছে, ঠিক আছে। এরা কিন্তু যেতেই পারে, কারণ 1 2 3 এর সঙ্গে বি ফ্যামিলির কোনো ঝামেলা হয়নি। এইবার ধরুন, এবার উল্টোটা দেখে নেব। ধরুন এই ফ্যামিলি এবার নেমন্তন্ন করলো বি ফ্যামিলিকে, ঠিক আছে। এই ফ্যামিলি নেমন্তন্ন করলো বি ফ্যামিলিকে, এই ফ্যামিলিতে কোনো একটা কিছু অনুষ্ঠান আছে, বি ফ্যামিলিকে নেমন্তন্ন করলো। এবার বি ফ্যামিলি সাথে এ ফ্যামিলির সবার তো ঝামেলা হয়নি, শুধু 4 নম্বর ব্যক্তির ঝামেলা হয়েছে। তো বি ফ্যামিলি কিন্তু এ ফ্যামিলিতে যাবে, 4 নম্বর ব্যক্তির সাথে কথা বলবে না। বি ফ্যামিলি কি করবে? এ ফ্যামিলিতে যাবে, ঠিক আছে। এই ফ্যামিলিতে ধরুন এখানে গেল, 4 নম্বর ব্যক্তির সাথে কথা বলবে না, এদের সাথে কথা বলবে, 1 2 3 এর সাথে কথা বলবে, 4 নম্বর ব্যক্তির সাথে কথা বলবে না। তাহলে বি ফ্যামিলিও কিন্তু এই ফ্যামিলিতে যেতেই পারে, ঠিক আছে, কিন্তু 4 নম্বর ব্যক্তির সাথে কথা বলবে না। সবই পসিবিলিটিতে হচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে আশা করি বোঝাতে পারলাম। তাহলে আরেকবার দেখে নেব। এই ফ্যামিলিতে ধরুন 4 জন মেম্বার আছে, 1 2 3 4। 4 নম্বর ব্যক্তির সঙ্গে বি ফ্যামিলি সবার পুরো বিয়ের কিন্তু সম্পর্ক খারাপ,
বি ফ্যামিলি মানে মুখ দেখা দেখি বন্ধ, 4 নম্বর ব্যক্তি যাই না, কোনোদিন বি ফ্যামিলিতে যায় না। বি ফ্যামিলির কেউ কিন্তু 4 নম্বর ব্যক্তির সাথে কথা বলে না। ঠিক আছে? তাহলে এবার এই 4 নম্বর ব্যক্তি কোনোদিন বি ফ্যামিলিতে যাবে না, তার মানে সমগ্র এ ফ্যামিলি কিন্তু কোনোদিন যেতে পারছে না। পুরো এই ফ্যামিলির মধ্যে যেহেতু 4 নম্বর ব্যক্তি পড়ে যাচ্ছে, সেই জন্য আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে অল এ আর বি। ঠিক আছে? বলতে পারবো না কোনোদিনই যে অল এ আর বি। হ্যাঁ, বা অল এ আর বি, এটা যেমন বাস্তবে বলতে পারবো না, আর আবার অল এ আর বি এটা তো পসিবিলিটিতেও আমি বলতে পারবো না। ঠিক আছে? কোনো পসিবিলিটি তো সম্ভব নয়। কারণ কি করে সম্ভব হবে, কারণ 4 নম্বর ব্যক্তির সঙ্গে রেস্ট্রিকশন আছে না বি ফ্যামিলি, পুরো এ তো যাবে না। এবার যদি আমরা বলি যে সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, সেই সাম এ আর বি তো হতেই পারে, কারণ 1 2 3 এই তিনজন ব্যক্তির সাথে তো বি ফ্যামিলি কোনো ঝগড়াঝাটি হয়নি। 1 2 3 এই তিনটে ব্যক্তি কিন্তু বি ফ্যামিলির সাথে কথা বলে বলে আছে, তারা বেড়াতেও যায়। সো সাম এ আর বি তো হতেই পারে, কিন্তু অল এ আর বি হবে না, কারণ অল এর মধ্যে 4 নম্বর পড়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি যদি বলি যে অল বি আর এ ইজ এ পসিবিলিটি, হ্যাঁ হতেই পারে। বি ফ্যামিলি এ ফ্যামিলির সাথে যাবে, বি ফ্যামিলি এ ফ্যামিলিতে যাবে, 4 নম্বর ব্যক্তির সাথে কথা বলবে না। বি ফ্যামিলি এ ফ্যামিলিতে যাবে, 4 নম্বর ব্যক্তির সাথে কথা বলবে না, তাহলেই মিটে গেল। তাহলে অল বি আর এ ইজ এ পসিবিলিটি হতেই পারে। তবে কনক্লুশন গুলো তাহলে আমি একের পর এক লিখতে থাকি, তাহলে আরো বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে প্রথমটা কি বললাম, যে অল এ আর বি is a possibility. All A আর B is a possibility. ঠিক আছে? All A আর B is a possibility. All A আর B is a possibility. এটা কি হবে? কোনোদিন সম্ভব নয়। সমগ্র B কোনোদিন এ থেকে যেতে পারবে না। ঠিক আছে? পসিবিলিটি তো এটা সম্ভব নয়। All A আর B, এটা তো সম্ভব না, আমি ডেফিনিটলি কি করে বলবো? এটা কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে? 3 নম্বরে দেখুন, 3 নম্বরে ধরুন এরকম দিয়েছে, উম, ধরুন এরকম দিল যে, আচ্ছা, অল বি আর এ, অল বি আর এ ডেফিনিট কনক্লুশন। ঠিক আছে? অল বি আর এ, হ্যাঁ শিওর শর্টকে আমরা বলতে পারবো অল বি আর এ, যে এ আর বি এর মধ্যে দেখুন এ আর বি আলাদা, এ আর বি এর মধ্যে তো কোনো রিলেশন নেই। আমরা ব্ল্যাঙ্ক স্পেস তো আমরা জানি না, এর আগের দিনই আপনাদেরকে কনসেপ্ট বলেছিলাম যে ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে আমরা কোনো কিছু জানি না, সেই জন্য ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে যেহেতু আমরা কোনো কিছু জানি না, সেজন্য ট্রু কনক্লুশন মানে বাস্তবে কিছু দিতে পারবো না। ঠিক আছে? কারণ যে জিনিসটা সম্বন্ধে আমরা জানি না, ধরুন কোনো ব্যক্তিকে আপনি চেনেন না, তার সম্বন্ধে আপনি কি করে বলবেন? পজিটিভও বলতে পারবেন না, নেগেটিভও বলতে পারবেন না। তেমনি এ এর এই যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো, বা বি এর এই যে ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে, সেখানে বি এতে হবে কি হবে না সেটা সম্বন্ধে আমরা কিন্তু কোনো কিছু জানি না। ঠিক আছে? সে হতেও পারে, আবার নাও হতে পারে। যেহেতু ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে কিছু জানি না, সো ডেফিনিট কোনো কোশ্চেনে কিন্তু আমরা দিতে পারবো না। সুতরাং এটা কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে। 4 নম্বর দেখুন, অল বি আর এ এই যে পসিবিলিটি, অল বি আর এ এই যে পসিবিলিটি, অল বি আর এ এই যে পসিবিলিটি, এই যে পসিবিলিটি। ঠিক আছে? তাহলে দেখুন পসিবিলিটিতে আমরা বলতেই পারি, হ্যাঁ ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে পসিবিলিটিতে তো আমরা মন্তব্য করতেই পারি। ঠিক আছে? অল বি আর এ মানে সমস্ত বি এ হতেই পারে, যেতেই পারে, 4 নম্বর ব্যক্তির সাথে কথা বলবে না। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা তো টু কনক্লুশন হচ্ছে। আচ্ছা, তারপরে ধরুন, আচ্ছা এটা তো হলো অল বি আর এ। আচ্ছা, এবারে উম, এবারে ধরুন বললাম যে সাম বিয়ারে, এটা বোধহয় বলা হয়নি। আচ্ছা, সাম বিয়ারেটা দেখে নিই। সাম বি আর এ, সাম বি আর এ, এটা কি আমরা বলতে পারবো? ডেফিনিট কি করে আমরা বলবো, কারণ এ আর বি এর মধ্যে দেখুন এখানে এ এর কিছু অংশের সঙ্গে বি এর পুরো প্রতিদ্বন্দ্বিতা আছে, এবং আমরা রেস্ট পার্ট সম্বন্ধে কিছু জানি না, ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে জানি না। ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে যেহেতু জানি না, সুতরাং ডেফিনিট কনক্লুশন আমাদের ওরকম ভাবে দেওয়া কঠিন। ঠিক আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। শিওর শর্ত আমরা বলতে পারবো না। ঠিক আছে? সো সাম বি আর এ, এটা তাহলে ফলস হয়ে গেল। ফলস কনক্লুশন কি করে বলবো? হুম, এবার ধরুন 6 নম্বর, 6 নম্বরে ধরুন এরকম দিল যে সাম বি আর এই যে পসিবিলিটি, সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, এই যে
পসিবিলিটি, সো কিছুটা বি এ হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ হতেই পারে। বি এর মধ্যে পুরোটা ঢুকতেও পারে, ঠিক আছে। বি এর সঙ্গে এ এর বাকি অংশ সম্পর্ক থাকতে পারে, 4 নম্বরের সম্পর্ক না থাক, বি এর সঙ্গে বাকি অংশ সম্পর্ক তো থাকতেই পারে। সব পসিবিলিটি তো হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন, আহ একটা ধরুন এরকম দিল যে নো বিআরএ, নো বিআরএ, নো বিআরএ, ঠিক আছে। নো বিআরএ, দেখুন ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে আমরা কোনো কিছু বলতে পারবো না। হ্যাঁ মানছি যে বি এর সঙ্গে এ এর কিছুটা অংশের, এই যে এই অংশটা, ঠিক আছে, এই যে এই অংশটা যেটা আমি ঘিরেছি, এই অংশটা না হয় সম্পর্ক নেই, কিন্তু তাই বলে তো আমি বলতে পারবো না যে সমগ্র বি এর সঙ্গে সমগ্র এ এর কোনোটা কারোরই সম্পর্ক নেই, সেটা কি বলা সম্ভব? দেখুন এটা বলা সম্ভব নয়। সুতরাং নো বি আর এ, এটা কিন্তু ফলস হয়ে গেল। এটা কি হয়ে গেল? এটা কিন্তু ফলস হয়ে গেল। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার ধরুন আমি এটা যদি পসিবিলিটিতে বলি, আমি একটা স্লাইড নিয়ে নিই। আচ্ছা দেখুন, এখানে আমি আগে ছবিটা এঁকে নিই। ওকে, ওকে, দেখুন নো এ আর বি ইজ এ পসিবিলিটি। তাহলে আগেরটা কি কি ছিল? নো এ আর বি, শুধু নো এ আর বি ডিপেন্ডেন্ট করার কোশ্চেন ছিল। সো আমি আগেই বললাম যে ডিপেন্ডেন্ট করার কোশ্চেন ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে আমরা কোনো কিছু বলতে পারবো না, ঠিক আছে। ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে যেহেতু আমরা কোনো কিছু জানি না, কোনো নেগেটিভ পজিটিভ কোনো রিভিউ দিতে পারবো না, যে তাদের মধ্যে কি সম্পর্ক আছে না আছে আমরা কোনো কিছু কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু পসিবিলিটিতে নো এ আর বি হতেই পারে, বি এর সমগ্র বি এর সঙ্গে এ এর এইটুকু অংশের সম্পর্ক নেই, ঠিক আছে। এমন তো হতেই পারে যে সমগ্র বিয়ের সঙ্গে এ এর কোনো অংশেরই সম্পর্ক নেই, পসিবিলিটিতে না, মনে মনে তো ভাবতেই পারি যে না হয়তো বিয়ের সঙ্গে এ এর কারোরই সম্পর্ক নেই, হতেই পারে, ঠিক আছে। বাস্তবে বলতে পারবো না, ব্ল্যাঙ্ক স্পেস আমাদের বাস্তবে বলা সম্ভব নেই, কিন্তু পসিবিলিটি তো হতেই পারে টু, ঠিক আছে। সুতরাং এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার ট্রু, ট্রু কনক্লুশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন, আচ্ছা এটা তো হলো। এবার দেখুন, সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি, সাম বি আর নট এ, লিখি এখানে, সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। তো তার আগে বলি যে সাম বি আর নট এ, ঠিক আছে। দেখুন, অল বি আর নট এ সেটা তো বলা সম্ভব নয়। তাহলে সাম বি আর নট এ, ঠিক আছে, সাম বি আর নট এ সেটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। সাম্বিয়ার নটে কি আমরা বলতে পারবো? বলতে পারবো না, কারণ এর বাকি অংশের আমরা তো জানি না। তো সাম্বিয়ার নট এই যে পসিবিলিটি, পসিবিলিটি তো হতেই পারে, বিয়ের কিছুটা অংশ হয়তো ইয়ে হবে না, ঠিক আছে, পসিবিলিটি তো হতে পারে, তো এটা একটা ট্রু কনক্লুশন হয়ে যাবে। অল বি আর নট এ ইজ এ পসিবিলিটি, আমরা দেখে নেব, অল বি আর নট এ ইজ এ পসিবিলিটি, অল বি আর নট এ ইজ এ পসিবিলিটি, সমগ্র বিটাই এ হওয়ার সম্ভাবনা নেই। দেখুন আমি আবারও বললাম যে পসিবিলিটিতে বললে সেটা ট্রু হয়ে যাবে, কারণ ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে যেহেতু আমরা জানি না, কিন্তু যেহেতু পসিবিলিটি বলেছে, সুতরাং যেহেতু জানি না কোনো রিলেশন নেই, সো পসিবিলিটিতে যে কোনো রিলেশন আমরা ড্র করতে পারি, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। সো এটা ট্রু হয়ে গেল, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার দেখুন, দেখুন আজকে এই অবধি থাক, কারণ অন্য স্লাইড ইয়েতে আবার নতুন এটা করাবো, নো এআরবি এবং অল এআরবি এই দুটো করে আছে, এই দুটো নিয়ে আলাদা আলাদা দুটো ভিডিও বানাবো। এটার সাথে একসাথে করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর তিনটে বেসিক কনসেপ্ট, সেই তিনটে কনসেপ্ট বরং ওই দুটো করার আগে আগে তিনটে বেসিক কনসেপ্ট করিয়ে দেবো। সেই তিনটে বেসিক কনসেপ্ট করলে কি হবে,
যে কোনো রেজিং মানে যে কোনো সিলোজিজম খুব সহজে আপনারা কিন্তু সলভ করতে পারবেন। একদম বেসিক কনসেপ্ট যেটাকে বলে, সেই ৩ টে বেসিক কনসেপ্ট বা ৩ টে বেসিক নিয়ম, সেটা কিন্তু পরের ভিডিওটাতে আমি নিয়ে আসছি। ঠিক আছে? আজকে আর ভিডিওটা বড় করছি না। তো প্র্যাকটিস করতে থাকুন, এবং কনসেপ্টগুলো বুঝে নেবেন। কনসেপ্টগুলো বুঝে যেকোনো সিলোজিজম খুব মানে সোজা একটা চ্যাপ্টার, খুবই বেসিক চ্যাপ্টার, সেজন্য সিলোজিজম দিয়ে শুরু করলাম। কনসেপ্ট বুঝে নিলে খুব সহজে করতে পারবেন, অসুবিধা হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।